আজ আমি তোমাদের করে দেখাবো ভাতের এক অসাধারণ রেসিপি। আমাদের বাঙালিদের বাড়িতে বেশিরভাগ সময়ই সাদা ভাত হয়ে থাকে, কিন্তু কখনো কখনো তো ভালো কিছু খেতে ইচ্ছে করে। তো আজ আমি তেমনই এক রেসিপি তোমাদের দেখিয়ে দেবো, যা খুব সহজেই তোমরা করে নিতে পারবে। তার জন্য আমাদের নিতে হবে আলু, গাজর, পেঁয়াজ, লঙ্কা এবং তোমাদের যা যা পছন্দ সবজি তোমরা এখানে নিতে পারো, আর সাদা ভাত। তারপরে আমরা উনুনের মধ্যে বা গ্যাসের মধ্যে কড়াই চাপাবো। কড়াইয়ের মধ্যে আমরা হালকা পরিমাণে তেল নিয়ে নিব। তেল নেওয়ার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব তেলটা গরম হয়ে যাওয়ার। তেলটা গরম হয়ে গেলেই আমরা যা যা উপকরণ কেটে রেখেছিলাম তা একে একে দিয়ে দেবো। তো প্রত্যেকটা সবজি তো আলাদা আলাদা একটা সময় লাগে ভাজতে, তার জন্য আলুটা একটু বেশি সময় লাগে। তো আমি তাই জন্যই আলুটা প্রথমে দিয়ে দিলাম। তারপরে আমি সেটাতে হালকা হলুদ এবং লবণ দিয়ে দিলাম, দেখতেও ভালো লাগবে জিনিসটা। আর লবণ দিলে কি হয়, আমাদের লবণ দিলে গেলে তাড়াতাড়ি সেদ্ধ হয়। যে কোনো জিনিসই আমরা যদি হালকা পরিমাণে লবণ দিই তাহলে সেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। তো সেদ্ধ করার জন্য দিতে পারো, বলতে পারো, আর স্বাদের জন্য আমরা দিয়েছি। এবার দেখো আমি পরপর কী করছি। এটাকে আমরা কী করব, হালকা হালকা আঁচে ঢেকে ঢেকে প্রত্যেকবার সিদ্ধ করে নেব। একটা 2-3 মিনিট ধরে ঢেকে ঢেকে হালকা আঁচে সিদ্ধ করব। এবার দেখো আমার জিনিসটা ভাজা হয়ে গিয়েছে, অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে দিলাম এবং বাকি যা যা উপকরণ আমি কেটে রেখেছিলাম সেগুলো মিক্স করে দিলাম। এগুলোকে মিক্স করে সমানভাবে আমাকে সেই একইভাবে ঢেকে ঢেকে সেগুলোকেও ভেজে নিতে হবে। তাহলে তলায় লাগবেও না, জিনিসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, কাঁচা কাঁচা ভাবটা থাকবে না। ঢেকে আমি 2-3 মিনিট ধরে এইভাবে সিদ্ধ করলাম। দেখো আমার অনেকটাই দেখেই বোঝা যাচ্ছে জিনিসটা ভাজা হয়ে গিয়েছে অনেকটা। নেড়ে চেড়ে নিব যাতে না ঢেকে যায়। তারপর আমার যে সাদা ভাতটা আমি রেখেছিলাম সেটাও তার মধ্যেই দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে নিলাম জিনিসটাকে, ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিক্স করে নিবা। ঠান্ডা ভাত, এই সময় অবশ্যই আঁচটাকে হালকা আঁচে রাখতে হবে, না হলে কড়াইয়ে ভাতটা লেগে যাবে। এবং স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে তার মধ্যে, স্বাদ মতো যা যা লবণ যতটা মনে হয়, কেউ লবণ একটু বেশি খায় কেউ কম খায়, ওই অনুযায়ী লবণ দিতে হবে। লবণ দেওয়ার পরে আমি ভালোভাবে সেটাকে মিক্স করে নেব এবং তার মধ্যে হালকা জিরা গুঁড়া দিব। জিরা গুঁড়া তোমরা প্যাকেটেরটাও ইউজ করতে পারো, কেউ কেউ যদি বাড়ির ইউজ করতে চাও তাহলে গোটা জিরাকে হালকা ভেজে, হালকা এমনি কড়াইয়ে ভেজে সেটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে সেটা দিলেও হবে। কি হয়, জিরা যদি আমরা দিই তাহলে আমাদের যে শেষের স্বাদটা থাকে খুব সুন্দর আসে। হালকা পরিমাণে আমাদের দিতে হবে, হালকা দিবে, বেশি পরিমাণে দিলে কি হবে, মশলার গন্ধটা বেশি আসবে। আমরা একটা নর্মাল একটা ভাত করছি, তো বেশি যদি মশলা সেন্ট আসে খেতে তেমন ভালো লাগবে না। তারপর সেটাকে আমরা ঢেকে দেবো হালকা 1-2 মিনিটের জন্য, হালকা আঁচে রেখে। দেখো আমাদের হয়ে গিয়েছে রান্না, কত সুন্দর লাগছে দেখতে, দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা সুন্দর হবে। আমি তারপরে হালকা হালকা করে নেড়ে চেড়ে নিব জিনিসটাকে। আমার রান্না অনেকটাই হয়ে গিয়েছে, মশলা দিয়েছিলাম তো পরে, ওটাকে করে নেব। আমার পেয়েছিল খুব জোরে খিদা, তাই জন্য আমি সঙ্গে সঙ্গে এই ভাতটাকে কড়াই থেকে একেবারে থালার মধ্যে নিয়ে নিলাম খেতে বসার জন্য। বাঙালি বুঝতেই পারছো, পেটে খিদা লাগলে কোনো দিকে মন চায় না, তাই জন্য সঙ্গে সঙ্গে আমি যেটা রান্না করলাম খাওয়ার জন্য থালার মধ্যে নিয়ে নিলাম। গরম গরম খেতে এই জিনিসটা একটু বেশি ভালো লাগবে। নেওয়া হয়ে গিয়েছে, দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, মনেই হচ্ছে না এটা একটা সাদা ভাত ছিল। দেখো কত সুন্দর লাগছে। এবার আমি খেতে বসার জন্য একেবারে প্রস্তুত। লাস্ট একেবারে দেখতে কি আকর্ষণীয় লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমরাও অবশ্যই ট্রাই করবে।